তো এটা হয়ে গেল ডাইরেক্ট। তারপরে যদি আমরা কিছু এডিটস করতে চাই, অফকোর্স আমরা এডিট করব। আমরা মেন লেয়ারটাকে সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ডি। পরে আমরা বের হয়ে আসব এবং আরেকটা লেয়ার নিব, নিয়ে আবার ব্রাশ টুল নিব, এটা নিব, ছোট একটা সফট ব্রাশ, এগুলা নিয়ে সাইজটাকে একটু কমিয়ে দিই। বেশি কমে গেছে, ঠিক আছে। নিয়ে আমরা যেটা করব, সোয়াচেসে যাব, যে আরেকটু ডিপ কালার যেটা আছে সেটাকে চয়েস করব। চয়েস করে যদি আমি আমার দাগটা সোজা বানাতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে শিফট চেপে এখানে চলে আসবো। দেন আরেকটু নিচে আসবো, শিফট চেপে একদম সোজা এ পয়েন্টে, দেন আবার শিফট চেপে এ পয়েন্টে, তাহলে আমার লাইনটা সোজা হবে। ওকে, কন্ট্রোল ডি। এবং এটাকে আমরা এনহ্যান্স করা ট্রাই করব, লাইটেন। ওভারলে দিয়ে এটাকে আমরা হালকা করে দেবো। ওকে, ডান। ব্রাশ টুলে আজকে আমরা দুইটা জিনিস কাভার আপ দিব, সেটা হচ্ছে গিয়ে কিভাবে হচ্ছে গিয়ে ব্রাশ প্রিসেট করা যায় এবং নিজে নিজে ব্রাশ কাস্টম করা যায়। এখানে যদি আমি দেখি, আমি এখানে ট্রিজ দিব, তো সেক্ষেত্রে আমি ব্রাশ কাস্টম করতে পারি। এখান থেকে আমি আগে যে কোনো ট্রিজ পছন্দ করব। আমরা দেখি ট্রি টপ ভিউ। এখানে অনেকগুলো ট্রিজের টপ ভিউ আছে। দিস ইজ বিউটিফুল। এটা আমরা সেভ করি, জেপিজি ইমেজ ট্রিজ। ফটোশপে ফিরে যাই, আমরা এটা ওপেন করব। যদি আমি এটাকে সিলেক্ট করি, ডিফাইন এডিটে যে আমি আবার দেখাই, এটাকে আমরা সিলেক্ট করলাম, যে এডিটে যে এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট, ঠিক ডিফাইন প্যাটার্নের উপরে ডিফাইন ব্রাশ প্রিসেট, এটাকে আমরা নাম দেব 3-1 দিয়ে ওকে করে দিব। হোপফুলি আমাদের ব্রাশ প্রিসেট চলে আসবে এখানে, এই যে 3-1, ঠিক আছে। এবং আমরা ব্রাশ সেটিং এ যদি যাই, স্পেসিং যদি দিই, স্পেসিং ওকে, তাহলে এই যে দেখেন আমাদের গাছের যে ছোপটা বা যে স্ট্রোকটা ব্রাশের, সেটা হচ্ছে গিয়ে বড় বড় হয়ে চলে আসবে। আর যদি আমরা ছোট স্পেসিংটা কমিয়ে দিই, তাহলে এই যে সব একবারে চলে আসবে। তো স্পেসিং এর ব্যাপারটা কি, এই যে আমি এটা করে দিলাম না, এই যে স্পেসিংটা ছোট করে দিলাম, তখন এটা কি হয় আমি দেখাই।
নতুন একটা লেয়ার নেই, ফ্রিজ। এই যে আমার, এটা কিন্তু হোপফুলি ফ্রিজের ব্রাশ অন্য। সিলেক্ট করি, অল্ট ক্লিক দিয়ে ডিফাইন করতে হবে, অল্ট ক্লিক। আচ্ছা, আমি অন্য একটা জায়গায় ট্রাই করে দেখি। আমার ফ্রিজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমার স্ট্যাম্প টুল সিলেক্ট করা ছিল, তো এই কারণে আমার ফ্রিজের যে ব্রাশটা সেটা কালার আসতেছিল না। আমি ব্রাশ টুল সিলেক্ট করেছি, এখন এটা চলে আসছে। তো আমি যেটা আর কি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে স্পেসিং এর বিষয়টা, যখন আমি একটা করে টান দিব এরকম হবে, ওকে। আবার যখন একবারে টান দিব এই জিনিসটা এরকম হবে। স্পেসিং এর ব্যাপারটা হচ্ছে গিয়ে এই কারণে জরুরি। ওকে, তো আমি হচ্ছে গিয়ে লেয়ারটা রিনেম করে দিই, এটার নাম দিই ট্রি। দিয়ে এখন আমি কয়েকটা ফ্রিজ এখানে অ্যাড করি, ছোট বড়। কাছাকাছি হয়ে গেছে। আমি ব্রাশের মাপটা অ্যাকচুয়ালি এভাবে আমি দেখে নিচ্ছি।